আজকের আগরতলা শহরের বুক চিরে যে নদীটি বয়ে চলেছে তার নাম হাওড়া নদী। এই নদী কি সবসময় হাওড়া নদী নামে পরিচিত ছিল? কেন একে একসময় সাইদরা নদী বলা হতো? কবে কিভাবে এই নদীর নাম ও গতিপথ বদলালো, আর কিভাবে এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠল আগরতলা শহর, আজকের এই ভিডিওতে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এই ভিডিওর বিষয়বস্তু হলো সাইদরা নদীর ঐতিহাসিক পরিচয়, বীরেন্দ্র কিশোর মানিক্যের নগর পরিকল্পনা, আগরতলা শহরের বিস্তার এবং হাওড়া নদীর সঙ্গে আগরতলার আত্মিক সম্পর্ক। আর আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবাই বলেন আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থার সমস্যার সমাধান কিভাবে সম্ভব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সাইদরা নদী নামের উৎস এবং অর্থ। প্রাচীন দলিল ও বিবরণে বর্তমান হাওড়া নদীর পুরনো নাম ছিল সাইদরা নদী। সাইদরা শব্দটির বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া যায়, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাইদরা কোনো প্রপার নাম ছিল না। ভাষাতাত্ত্বিক দৃষ্টিতে সাইদরা শব্দটি ছিল এক সাধারণ শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো নদী বা জলধারা। বিশিষ্ট ইতিহাসবিদ রাধারমণ চক্রবর্তী এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি সাইদরাকে কোনো নির্দিষ্ট নদীর নাম হিসাবে দেখেননি, বরং একটি সাধারণ নদীবাচক শব্দ হিসাবেই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ পরবর্তীকালে এই শব্দ থেকেই একটি নির্দিষ্ট নদীর পরিচয় গড়ে ওঠে। এবার আসছি আগরতলায় প্রাচীন বসতি ও নদীর ভূমিকা। আগরতলা শহরে প্রাচীন ইতিহাসে নদীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানত আজকের মতো এত রাস্তা ছিল না, যোগাযোগ ব্যবস্থার প্রধান ক্ষেত্র ছিল এই নদীপথ। প্রথম দিকে নদী ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। শহরের বাইরের এলাকা ছিল ঘন জঙ্গল ও জলাভূমি। নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাথমিক বসতি, আর এই নদীর পাশ দিয়েই রাজাদের যাতায়াত, বাজার এবং বিভিন্ন ধর্মীয় স্থান গড়ে ওঠে। এবার আসছি যে নদীর গতিপথ কবে বদলানো হলো। 1917 সালে আগে হাওড়া নদী সম্পূর্ণভাবে পশ্চিমমুখী ছিল। বুঝতে পারছেন, সম্পূর্ণভাবে পশ্চিমমুখী ছিল। এই নদী বর্তমানে হাওড়া ব্রিজের পাশ দিয়ে বয়ে চলতো না, বরং শহরের বাইরে দিয়ে প্রবাহিত ছিল। নদীটি তখন বর্তমান কলেজ টিলা বা যেটাকে বিদ্যাপত্তন বলা হয়, যেখানে এমবিবি কলেজ, এমবিবি বিশ্ববিদ্যালয় বা বিবিএমসি কলেজ রয়েছে, এবং জগহরিমুড়া এলাকার পাশ দিয়ে শহরের সীমার বাইরে দিয়ে প্রবাহিত ছিল। এর ফলে আগরতলার বিস্তার সীমিত ছিল। রাজা বীরেন্দ্র কিশোর মানিক্য 1917 সালে আগরতলা শহরের আয়তন বাড়ানোর সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে হাওড়া নদীর গতিপথ পরিবর্তন করা হয়। নদীকে শহরের ভেতর দিয়ে আনা হয়। নতুন গতিপথে নদী বর্তমান শান্তিপাড়া, মহারাজগঞ্জ বাজার, বর্তমান হাওড়া ব্রিজের এলাকা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। আর এই সিদ্ধান্তের ফলে আগরতলা শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত শহরের রূপ নেয়। নদী শহরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, কিন্তু নীরবে একটা সমস্যা গড়ে ওঠে। নদীর গতিপথ পরিবর্তন করার ফলে, নদীকে শহরের মধ্যবর্তী স্থান দিয়ে গতি দেওয়ার ফলে আগরতলা শহরের ভূমিক্ষয় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। আর এই ভূমিক্ষয়ের ফলে একটা নিম্নাঞ্চল তৈরি হয় সমগ্র শহরের মধ্যবর্তী স্থানে, যার ফলে আগরতলা শহর মোটামুটি একটা নৌকার মতো রূপ পরিগ্রহ করে, যেটা আগরতলার দীর্ঘ জলপ্লাবন থাকার একটা প্রধান কারণ। নদীর নতুন গতিপথের সঙ্গে সঙ্গে আগরতলায় নতুন রাস্তা তৈরি হতে থাকে, বিভিন্ন ঘাট গড়ে উঠতে থাকে। উল্লেখযোগ্যভাবে নেতাজি সুভাষ রোড, হরিগঙ্গা বসাক রোড এই সময় গুরুত্ব পায়। নদীর ঘাট থেকেই রাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের রানী রাজেশ্বরী লাইব্রেরির ঘাট সংলগ্ন এলাকায় মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি আজও ইতিহাসের সাক্ষী।
আগরতলার ঐতিহাসিক স্মৃতি ও নদীঘাট। প্রাচীন নথি থেকে জানা যায় একসময় এই নদীঘাট থেকেই মহারাজকে নৌকা করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হতো। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার আগরতলায় এলে নদীর ঘাট দিয়ে শহরে প্রবেশ করেন। এই ঘাট আগরতলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্মৃতি। হাওড়া নদী শুধু একটি নদী নয়, এটি আগরতলার জন্ম কথা, রাজাদের দূরদর্শী পরিকল্পনার ফল, শহরের ঐতিহাসিক নীরব সাক্ষী। কিন্তু এই দূরদর্শিতার পশ্চাতে রয়েছে একটা অদূরদর্শী পরিকল্পনা। তারপর যখন বীর বিক্রম কিশোর মানিক্যের শাসনকাল শুরু হয়, তখন নদীকে পুনরায় পরিবর্তন করা হয় এবং বর্তমানে যে ওরিয়েন্ট চৌমুহনী রয়েছে এবং এর পূর্ববর্তী সময়ে যে জ্যাকসন গেট ছিল, এই পাশ দিয়ে আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য একটা সেমি হাওড়া নদী করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে এই সেমি হাওড়া নদী যেটা করা হয়েছিল তা আগরতলার জনগণের জন্য আরও বেশি দুঃখের কারণ হয়ে যায়, কেননা কৃত্রিম উপায়ে নদী তৈরি করার ফলে বিস্তীর্ণ অঞ্চল জলাভূমিতে ভরে যায়। তারপর শুরু হয় সেখানে মাটি দিয়ে ভরাট করা। এখন যেখানে ভরাট করে কাভার ড্রেন করা হয়েছে, এই কাভার ড্রেন করা যে অঞ্চলটি সবটাই কিন্তু নবীকরণ হাওড়া নদীর আরেকটা ফল। সাইদরা থেকে হাওড়া এই নাম ও গতিপথের পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আগরতলা শহরের আত্মপরিচয়। আগরতলাকে বুঝতে হলে হাওড়া নদীকে বুঝতে হবে, আর হাওড়া নদীকে বুঝতে গেলে আমাদের সবচেয়ে আগে জানতে হবে সাইদরা নদী। আর সাইদরা নদীর পরিবর্ধন এবং স্থানান্তর, এই বিভিন্ন কারণে আগরতলা শহরের বর্তমান যে জল সমস্যা, এই জল সমস্যা হচ্ছে নদীর বারবার গতি পরিবর্তন। হয়তো তৎকালীন সময়ে আগরতলার হাওড়া নদীর গতি পরিবর্তন এই শহরকে নগরায়ন দান করেছিল, কিন্তু পরিকল্পনার অভাবে দীর্ঘমেয়াদী একটা সমস্যা তৈরি হবে। তাই আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কখনো প্রকৃতির উপরে হস্তক্ষেপ করব না। প্রকৃতির উপরে যদি হস্তক্ষেপ করি তাহলে স্বল্প মেয়াদী না হোক দীর্ঘমেয়াদী সমস্যা আমাদের থেকেই যাবে। এই ছিল আগরতলার হাওড়া নদীর ইতিহাস, সাইদরা নদী থেকে হাওড়া নদী এবং বর্তমান আগরতলা শহরের জলজ সমস্যা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।